বিভিন্ন দেশে তরুণ সমাজ এগিয়ে এসে পূরণকে রিপ্লেস করে পূরণের পুরনো ধ্যান ধারণা বা পুরনো রাজনৈতিক দলের অসমস্ত কাজ নিজের স্কন্ধে বহন করে নেন, তারা তাই করবেন। এটা তো খুব আনন্দের কথা। কিন্তু এই দল গঠন করার ব্যাপারে যেমন কারো ঈর্ষান্বিত হওয়ার কিছু নাই, অপরদিকে এই দল গঠনকে অতীতের কিছু কিছু এক্সপিরিয়েন্স, যেমন কিংস পার্টি করার প্রবণতা, তার থেকে সচেতনভাবে দূরে থাকতে হবে। এটাই তাদের উচিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে। এ বিষয়ে আপনার মত কি? আমার মনে হয় আন্দোলন পর্যন্ত যাওয়া লাগবে না। আন্দোলন মানে হরতাল, ঘেরাও, জ্বালাও, এই অত দূর যেতে হবে না। আমাদের যে বর্তমান স্ট্যান্ড, এই চাপ, এই আওয়াজ, এই সোচ্চার পদচারণা বিরোধী দলের, মানে আমি বলতে চাই রাজনৈতিক দলগুলির, গণতান্ত্রিক দলগুলি, সেটাই যথেষ্ট। এবং সরকার বাধ্য হবে। এবং সরকারকে এখনও আমি শত্রু শিবিরে ঠেলে দিতে চাই না। এখনও এই সরকারের প্রতি আমার আস্থা রয়েছে। ভুল ত্রুটি তাদের হচ্ছে না তা নয়, কিন্তু এখন পর্যন্ত তারা শত্রু শিবিরের নয়। তো কাজেই তাদের সঠিক পথে আনার জন্য রাস্তায় নেমে আন্দোলন করার পরিবেশ পরিস্থিতি এখনও হয় নাই। এবং আমি কায়মনোবাক্যে এই প্রার্থনা করি যে সেটা যেন না হয়। তার আগেই এই সরকার সঠিক পথে, সঠিক নির্বাচনী কর্মসূচি ঘোষণা করে, শিডিউল, রোডম্যাপ ঘোষণা করে দেশ এবং জাতিকে গণতান্ত্রিক উত্তরণের দিকে এগিয়ে নিয়ে যাক। এটাই আমার কামনা, এটাই আমার প্রত্যাশা। সম্প্রতি বেশ আলোচিত সমালোচিত রাজনীতি পাড়ায় এবং দেশে বিদেশে সবখানেই জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন উঠেছে। জুলাই ঘোষণাপত্র নিজস্বভাবে বিএনপি নিজে দিতে চায়, এই বিষয়ে আপনার মত কি? যেহেতু আপনিও এই শরিকের সঙ্গে আছেন। এই যে শেষের কথাটা বললেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি নিজস্ব প্রস্তাব উত্থাপন করতে চায়, এটা সম্পর্কে আমার একটু সন্দেহ আছে। এককভাবে বিএনপি এটা করেছে বলে আমি অন্তত করতে চায়, করবে বলেও আমি শুনি নাই। কারণ আমরা 12 দল এবং অন্যান্য শরিক যারা বিএনপির সাথে এই 15 বছর একসাথে লড়াই করেছি যে কোনো ব্যাপারে, বিশেষ করে জুলাই ডিক্লারেশনের মতো একটা ডিক্লারেশন, সেখানে বিএনপি এককভাবে করা, এটা আমি এটা শুনিও নাই এবং আমার বিশ্বাস হয় না। ডেফিনেটলি, নিশ্চয়ই আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করেই তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, জুলাই ডিক্লারেশনের ব্যাপারে কোনো বিরোধ, কোনো দ্বিমত থাকার খুব একটা স্কোপ নাই, সবাই আমরা একমত। ক্রমশ রাজনীতি পাড়ায় জামাত বিএনপির দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে কি সংঘাত হতে পারে? এটা একটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। যে প্রশ্নটা আমার হৃদয়কে ব্যথিত করে। বাস্তবে কি বিএনপি এবং জামাতের কিছুটা কথা কাটাকাটি, কিছুটা দূরত্ব সৃষ্টি যে হয় নাই তা নয়, এবং আমি মনে করি সেটা এখনও আয়ত্তের মধ্যে আছে। এই দূরত্ব অচিরেই মিটে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং আমরা যারা বিএনপিও করি না, জামাতও করি না, আমরা এই ক্ষেত্রে একটা খুবই ভাইটাল রোল প্লে করতে পারি। আমরা এই দুই প্রধান শক্তি, আমাদের গণতান্ত্রিক সংগ্রামের প্রধান দুই শক্তি, তাদেরকে আমরা একত্রে নিয়ে আগামীতে পথ চলতে চাই। আমরা এক্ষেত্রে নিশ্চয়ই একটা কার্যকরী ভূমিকা আমরা পালন করব। এবং আমি অত্যন্ত আশাবাদী, তাদের বিভিন্ন ইস্যুতে কিছু বিভ্রান্তি সৃষ্টি হলেও হয়ে থাকতে পারে, কিন্তু এটা এমন পরিস্থিতির সৃষ্টি করবে না যার অ্যাডভান্টেজ নেবে
যেটার সুযোগ গ্রহণ করবে গণতন্ত্র বিরোধীরা, ফ্যাসিস্ট শক্তি, তাদের পুনরুত্থান আমার মনে হয় বিএনপি চায় না, জামাতও চায় না, আমরা তো কেউই চাই না। ছাত্ররা বলছে তাদের আন্দোলনের কারণেই বেগম জিয়া মুক্তি পেয়েছেন, বিএনপি সেটা পারেনি। আপনার মতামত কি? এটা ঠিক না। তাদের আন্দোলন তো নিঃসন্দেহে শেষ মুহূর্তের একটা চূড়ান্ত আঘাত। এই 15 বছরের আন্দোলনের তার যৌক্তিক পরিণতিতে গিয়ে শেষ মুহূর্তের চূড়ান্ত আঘাত তারা এনেছেন, এজন্য তারা ধন্যবাদার্হ। কিন্তু এই কথা এককভাবে তাদের কারণেই শুধু হয়েছে এই কথা দাবি করা সঠিক না। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং তিল তিল করে আমরা প্রত্যেকে এই ফ্যাসিস্ট সরকারের উৎখাতের বিরুদ্ধে যে লড়াই করেছি, তার মধ্য দিয়েই সরকার পরিবর্তন হয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ছাত্রদের নতুন দল গঠন নিয়ে আপনার মন্তব্য কি? আমি মনে করি যদি কেউ নতুন দল গঠন করতে চায় সেটা দোষের কিছু না, সেটাকে আমি ওয়েলকাম করব। আমি বলব, আমি তাতে আনন্দিত হব। গণতান্ত্রিক সংগ্রামে তাদের কন্ট্রিবিউশন দল আকারে তারা আরও চিন্তাশীলভাবে, সক্রিয়ভাবে পালন করতে সক্ষম হবেন, এটাই আমি তাদের কাছে আশা করব, কামনা করব। কিন্তু এইখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে অ্যাডভান্টেজ নিয়ে সরকারের থেকে দল গঠন করা উচিত না। তাতে দল শক্তিশালী হয় না এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয় না। আমার বিশ্বাস এই ধ্রুব সত্যটি তারা নিজেরাও বোঝেন এবং তারা সেই ভুল করবেন না। তাদের কাছে আমাদের দাবি, আমাদের প্রত্যাশা, ওনারা দল গঠন করুন নিজ শক্তি দিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে তরুণ সমাজ এগিয়ে এসে রিপ্লেস করে পুরনো ধ্যান ধারণা বা পুরনো রাজনৈতিক দলের অসমস্ত কাজ নিজের স্কন্ধে বহন করে নেন। তারা তাই করবেন, এটা তো খুব আনন্দের কথা। কিন্তু এই দল গঠন করার ব্যাপারে যেমন কারো ঈর্ষান্বিত হওয়ার কিছু নাই, অপরদিকে এই দল গঠনকে অতীতের কিছু কিছু এক্সপিরিয়েন্স, যেমন কিংস পার্টি করার প্রবণতা, তার থেকে সচেতনভাবে দূরে থাকতে হবে। এটাই তাদের উচিত হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, নিশ্চয়ই সে আমাদের যে সম্মিলিত দাবি, তাকে বাংলাদেশের বুকে ফিরিয়ে এনে তার কৃতকর্মের জন্য তাকে শাস্তি ভোগ করা, বিচারের মুখোমুখি হওয়া, এটা তো আমরা চাইবই। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত একটা দাবি। একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এই চলমান পরিস্থিতিতে দেশবাসীকে আপনি কি বলবেন? দেশবাসীকে আমি শুধু এই একটা অনুরোধ করব, একটু ধৈর্য ধারণ করা। এই অন্তর্বর্তীকালীন সরকার, তার সীমাবদ্ধতা আছে, তার দুর্বলতা আছে, তার অনভিজ্ঞতা আছে। এটাকে মেনে নিয়ে আমাদের যা কিছু সমস্যা এবং সংকট, সেটাকে মোকাবিলা করার জন্য এই সরকারকে সহায়তা করা এবং আগামী নির্বাচন পর্যন্ত তারা যাতে তাদের ঈপ্সিত কাজগুলি সঠিকভাবে করতে পারে, সেই ব্যাপারে সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসা। এই যে ধরেন, আজকে রেলওয়ের, আজকে বাসের, আজকে ইবতেদায়ী মাদ্রাসার, আজকে অসংখ্য শ্রেণী পেশার মানুষ, তাদের যে আর কি, এই সরকারের পক্ষে তো খুবই কঠিন কাজ। এইগুলি এমন, এই দাবিগুলিকে আমি অন্যায় বলছি তা না, অমূলক বলছি তা না, তবে আমাদেরকে বুঝতে হবে সরকারকে অচল করে দিয়ে এমন একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি করা, এটা মনে হয় ঠিক হবে না। আমি তাই চাইব জনগণের
কাছে আমার আবেদন, আমার প্রত্যাশা যে এই সরকারকে এখন পর্যন্ত আমরা সহযোগিতা করে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ সৃষ্টি করা, এটাই আমার প্রত্যাশা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।